থেকে বেরিয়ে এলো। তাকে দেখে ছেলেটি মনে করলো হয়তো সে স্বপ্ন দেখছে। সে হাত বাড়িয়ে মেয়েটিকে মুখে টাচ করলো। তখনই মেয়েটি জোরে চিৎকার করতে লাগলো। ছেলেটি ভয় পেয়ে পিছিয়ে গেল। মেয়েটির আগে হুমকি দিয়ে বলল তাকে যেন টাচ না করে। ছেলেটি ভাবলো হয়তো মেয়েটি দেওয়ালের মধ্যে আটকে গেছে, তাকে যদি বাঁচানো হয় তাহলে সে তার প্রেমিকা স্ত্রী হতে পারে। তাই সে পাশের রুম থেকে মেয়েটিকে ছাড়িয়ে আনার কথা ভাবলো। সে যখন পাশের রুমে গিয়ে ঘটনাটি জানালো তখন প্রতিবেশী তাকে পাগল বলল। বাধ্য হয়ে ছেলেটি আবার রুমে চলে এলো। মেয়েটির কান্না দেখে ছেলেটি পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে প্রতিবেশী তাকে আটকে রেখেছে। মেয়েটাকে ছাড়িয়ে আনা প্রতিজ্ঞা করলো। তাই সে চুপি চুপি প্রতিবেশী জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো। কিন্তু আশ্চর্য বিষয় হলো তার দেওয়ালে সে কোনো কিছু দেখতে পেল না। কিন্তু বাড়ি ফেরার পর মেয়েটিকে দেখে তার ভয় হলো না, বরং সে অনেক যন্ত্রণা সহকারে তাকে খাইয়ে দিচ্ছিল। তাকে নতুন নতুন হেয়ার স্টাইল করে সাজিয়ে তুলছিল, রোজ নতুন ভাবে সাজাতে আর তার সাথে সেলফি তুলতো। এরকম ভাবে ছেলেটি ধীরে ধীরে তার প্রেমে পড়ে গেল। তাকে নিজের প্রেমিকা মনে করলো। সে সিদ্ধান্ত নিল মেয়েটিকে দেওয়াল থেকে বের করে ছাড়বে। তাই সে উঠে গেল এবং মেয়েটির মাথা ধরে টানতে লাগলো। সে নিজের পুরো শক্তি দিয়েও মেয়েটিকে কিছুতেই বের করতে পারলো না। তাই সে একটা হাতুড়ি নিয়ে আসে এবং দেওয়াল ভেঙে দেয়। কিন্তু তবুও মেয়েটিকে বের করা যায় না, কেননা মেয়েটি দেওয়ালের উল্টো দিকে ছিল না।